সকালবেলা নাস্তার জন্য ফ্রেঞ্চ টোস্ট তৈরি করব। এজন্য 3টা ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। ফ্রেঞ্চ টোস্ট তৈরি করা আমরা সবাই কম বেশ জানি, এরপরও আমি যেহেতু তৈরি করছি তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ডিম ভেঙে এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ঠেপে দিচ্ছি না, এমনিতেই আসলে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। কে কতটুকু মিষ্টি খেতে ভালো পান সেভাবেই কিন্তু দিয়ে দিতে হয়। একই সাথে চায়ের কাপের মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম, যেহেতু চিনির পটটা আমি ওপেন করেছি তাই চায়ের কাপেও চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ভালো করে চিনি মিশে যায় আর ডিমও ভালোভাবে ফেটানো হয়ে যায়। তারপর এর সাথে আমি রুম টেম্পারেচারের দুধ দিয়ে দিব। কিছু দুধ আমি রুম টেম্পারেচারে রেখেছি, সেই দুধ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব। কেউ চাইলে এর সাথে 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন, একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দুধ, চিনি আর ডিম দিয়েছি, এখন আমি আর কোনো কিছুই দিচ্ছি না। 3টা ডিমের সাথে হাফ কাপের মতো রুম টেম্পারেচারে দুধ দিয়ে দিব। দুধ, ডিম, চিনি 3টার পরিমাণে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনারা চাইলে একটু সিনামন পাউডারও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। আমি তেলের মধ্যেই এই ফ্রেঞ্চ টোস্ট করে নিব, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। কেউ চাইলে ব্রেডের চারপাশের কিনারাগুলো কেটে ফেলে দিতে পারেন, বা ব্রেডকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন। আমি কিছুই করছি না। এই তো দেখতে পাচ্ছেন এই ডিমের এই মিশ্রণের মধ্যে এটাকে চুবিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু তেল দিয়েছি আমি ফ্রাই প্যানে, সেটার মধ্যেই আমি এই ব্রেডের পিসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি, খুবই কম পরিমাণে। মিডিয়াম থেকে কিছুটা লো হিটে আমি ভেজে নিব। এক পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেটা উল্টিয়ে দিয়ে দিচ্ছি, আর অপর পাশটাও ভেজে নিচ্ছি। এই তো এভাবেই সবগুলো ব্রেডের পিস আমি ভেজে নিব। এই ফ্রাই প্যানটার মধ্যে তেলের পিঠা তৈরি করেছিলাম, দেখতে পাচ্ছেন অনেক তেল রয়ে গেছে, সেই তেল শেষ করতে হবে। তাই এই ফ্রাই প্যান থেকে আমি কিছু তেল ব্রাশ দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে চায়ের সাথে সকালবেলা ফ্রেঞ্চ টোস্ট খেতে ভালোই লাগে, যদিও সবসময় তৈরি করি না, মাঝে মধ্যে তৈরি করি। আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে, ওদের জন্যও ভালো। খুবই মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এর সাথে রসুনের কোয়াও দিয়েছি। কয়েকটা রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন, আবার পেস্ট আর কুচি কুচি করে দুভাবেও কেটে দিয়ে দিতে পারেন।
কিছুটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম। কোনো কিছুর পরিমাণ আর বলছি না, কে কতটুকু রান্না করবেন বা কোন পরিমাণে কতটুকু দিবেন সেটাও নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে দিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন কিছুটা ব্রাউন করে ভেজে নিয়েছি, কিন্তু পেঁয়াজ একেবারে মেল্ট করিনি। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন, বাগারের মধ্যে দিতে পারেন, পরে চাইলেও দিতে পারেন। এই বাগারের মধ্যে আমি পানি দিইনি, তাই গুঁড়ো মশলা দেওয়ার পর অল্প একটু পানি দিলাম। তারপর এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমরা সবাই জানি যে কোনো তরকারির মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে আর কোনো কাঁচা গন্ধও থাকে না। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আমি কেসকি শুটকি দিয়ে এই রান্নাটা করব। এজন্য আমি কেসকি শুটকি প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছি। আপনারা জানেন কেসকি শুটকির সাথে কিন্তু অনেক আবর্জনা বা পাতা টাতা অনেক কিছুই থাকে, সেগুলো ভালো করে ক্লিন করে নিতে হয়। কেসকি শুটকি বা কেসকি মাছ আনলেও দেখা যায় সেগুলোর সাথে শামুক বা ছোটো ছোটো পোকা আরও অনেক কিছু থাকে। তাই কেসকি শুটকি হোক আর মাছ হোক সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করতে হয়। ভালো করে ক্লিন করে আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো শুটকির মধ্যেই বালি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হয় যাতে বালি টালি না থাকে। কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর এই বাগারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট কষিয়ে নিয়ে আমি ফুলকপির কিছু ডাঁটা রেখেছিলাম। ফুলকপির কিছু ডাঁটা দেখবেন অনেকটা শক্ত থাকে, সেগুলো ফেলে দিয়েছি। আর কিছু যে নরম ডাঁটা ভিতরের দিকে থাকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম। সেগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই ফুলকপির ডাঁটাগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি আর কোনো পানি দিব না, শুধুমাত্র তো মশলার জন্য অল্প একটু পানি দিয়েছিলাম, তারপর আর কোনো পানি দেইনি আর দিব না। এই ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, কিন্তু আমি কোনো পানি দিইনি। এমনিতে মিডিয়াম থেকে আরও কিছুটা লো আছে আমি এই রান্নাটা সেরে নিব। কিছুক্ষণ ডাঁটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আলু ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, সেই আলুও দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। এরকম করে লো হিটে রেখে দিলেই কিন্তু এগুলো সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। আর কিছু করতে হবে না। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আমি দেইনি। শুধু একটু পরপর নেড়ে চেড়ে দিব, যেহেতু কোনো পানি দেইনি তাই একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে কোথাও পুড়ে না যায়। নাড়াচাড়া করতে করতেই এটা সিদ্ধ হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়ে কমে গেছে। সবজি দিয়ে কেসকি শুটকির ভাজি এরকমই আপনারা রান্না করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে শীতের দিনে এরকম শুটকি ভাজি খেতে কী যে মজার হয়, একবার না খেলে কিন্তু বুঝবেনই না। আর এরকম যদি আপনারাও রান্না করেন তাহলে ভাত একটু হলেও বেশি খাবেন। এরকম কেসকি শুটকি দিয়ে আপনারাও যদি এরকম ভাজি তৈরি করেন আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আপনারা শুধু আলু দিয়েও রান্না করতে পারেন বা শুধু কেসকি শুটকিও কিন্তু এরকম ভাজি করে নিতে পারেন, বা শুধু ফুলকপির ডাঁটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন, বা যে কোনো ধরনের সবজি দিয়ে এরকম ড্রাই ড্রাই করে একটা ভাজি তৈরি করে নিতে পারেন, শুটকি ভাজি। তাহলে দেখবেন ভাত খেতে অনেক ভালো লাগবে। যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, এরকম শুটকি দিয়ে একটা ভাজি তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল, আমরা 3জনই খেয়েছি। ছোটো 2জন তো এসব খাবে না, এমনিতেও ভেজিটেবল কোনো কিছু ওরা খেতে চায় না, ওরা তো খায়নি। আমাদের কাছে অনেক মজারই লেগেছে, অনেক ভালো লেগেছে। এদিকে আমি ফ্রায়েড রাইস তৈরি করছি, চিকেন ফ্রায়েড রাইস বলতে গেলে ফাঁকি ভাজি চিকেন ফ্রায়েড রাইস তৈরি করছি। আসলে কিছু রান্না করা চিকেন আর আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছিল। ব্রেস্ট চিকেন দিয়ে রান্না করেছিলাম, অল্প একটু রয়ে গিয়েছিল, তাই ভাবলাম সেই কারি দিয়ে আমি এখন ফ্রায়েড রাইস বানিয়ে নেই। এই প্যানেই আমি রান্না করেছিলাম, এই প্যান থেকে তুলে তারপরে প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তারপর আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি।
ভাত খেতে না চাইলে বা এরকম চিকেনের তরকারি যখন খাওয়া হয় না, আপনারা কিন্তু এরকম ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। একটু পেঁয়াজ আর তেল দিয়ে বাগার দিয়ে, পুরাতন ভাত হোক আর নতুন ভাত হোক দিয়ে আপনারা ফ্রাইড রাইস বানিয়ে নিলে দেখবেন বাচ্চারাও খাবে, বড়রা তো খাবেই। রাতের বেলা যেহেতু বাচ্চারা ভাত খায় না, কোনো কিছু তো ওদেরকে করে দিতে হয়। আজ আমি এই তো ফ্রিজ থেকে ফিশ আর চিপস বের করে নিয়েছি। আর আমাদের জন্য বলতে আমার হাজব্যান্ডের জন্য আর বড় মেয়ে আমি এই গ্রিন পিসও খাবো, আমাদের জন্য একটু করে নিচ্ছি। ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করে ধুয়ে আমি এই হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এর সাথে একটু বাটারও দিয়ে দিলাম, একটু লবণও দিতে পারেন। মাঝে মধ্যে করে বিনস থাকলে তো খাই চিপসের সাথে, ফিশ অ্যান্ড চিপসের সাথে। আর মাঝে মধ্যে এরকম পিস দিয়েও আমি খাই, আমার কাছে ভালোই লাগে। এই ফিশের পিসগুলো যেহেতু বড়, তাই আমি খুব বেশি চিপস একসাথে দিইনি। এই চিপসগুলো কিছু চিপস আমি ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি, আর আরও কিছু চিপস আমি ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। যারা এরকম পিস দিয়ে খাননি তারা চিপসের সাথে একদিন এরকম পিস দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। লিভিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছানো থাকলে সব কিছু ভালো লাগে, কিন্তু সব সময় রাখা যায় না, যেহেতু সারাদিনই আমরা এই রুমের মধ্যেই বলতে গেলে কাটাই, তাই সব কিছু এলোমেলো হয়ে যায় তাড়াতাড়ি। বিকাল 3:15টার দিকে হবে। আমাদের ঘরের গার্ডেনের দিকটা বা পিছনের দিকটা একটু শ্যুট করলাম। দেখতে পাচ্ছেন দুটো বিড়াল বসে আছে আমাদের এই পাশে। অনেক বিড়াল, অনেক বলতে আসলে 3টা বিড়াল সব সময় দেখা যায়, আর এরকম একই সাথে 3টা বসে থাকে, কার জানি না। তবে নেক্সট ডোরের একটা আছে, আর অন্য দুটো হয়তো অন্য কারোর। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা বা বাইরের ওয়েদার। কয়েকদিন থেকে এরকম কিছুটা গুলাটে, কিছুটা কুয়াশাচ্ছন্ন এরকমই থাকে। আর মনে হয় যেন সূর্য দেখাই যায় না, মাঝে মধ্যে উঠে কিছু সময়ের জন্য আবার চলে যায়, দেখা যায় না। কোনোদিন তো দিনের বেলা 11টা 12টা বা 1টার সময় কিন্তু এর থেকেও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন থাকে, আর একটু অন্ধকার থাকে। প্রকৃতির এক এক সময় এক এক রূপ। 3:30 4টার সময় তো মাগরিব হয়ে যাবে। এখন তো দিনগুলো খুব ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক গাছের পাতা টাতা পড়ে শুধু ডাল রয়ে গেছে। আর ক্রিসমাস ট্রি যেগুলো, সেগুলোর তো কোনো পাতাই পড়ে না, এগুলো শক্ত হয়ে কেমন যেন প্লাস্টিকের মতো সব সময় থাকে। আর আরও কিছু গাছের পাতা অবশ্য পড়ে না, আর কিছু গাছের পাতা তো দেখতেই পাচ্ছেন একেবারে পাতা পড়ে শুধু ডাল রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের পাতাও কিন্তু কয়েকদিন পর পড়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।